হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন মাঝে সকাল 9টা। তো আজকে ব্লগটা আমি এখন দিয়ে স্টার্ট করলাম। তো দেখো কাঁচা ধোয়া করে ফ্রেশ হয়ে চলে এসেছি, স্নান টান করে জামা কাপড় সব মেলে দিয়ে নিচে চলে এসেছি। এসে আর টোটো এখনও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে। তো দেখো আমি বাসনগুলো সবার প্রথমে গুছিয়ে নিলাম। তারপরে গাছের শেষ বেল দুটো ছিল, সেই দুটো বেলপানা করে নিলাম। আর আমি সকাল সকালে একবারে প্রতিদিনকার মতনই থাইরয়েডের ওষুধটা নিচে নিয়ে চলে আসি, এসে আগে ওষুধটা খেয়ে নিই। দেখো বেলের শরবত করে সবাই মিলে খেয়ে নিলাম। এরপর আমি ওভেনটা একটু পরিষ্কার করে নিই। যতই রাত্রে আমি পরিষ্কার রেখে যাই না কেন, আমার শাশুড়ি মা তার আগে ব্যবহার করে, মানে সকালবেলা, কিন্তু উনি সেটা করে না, মুছে নেয় না। তো আমি সেটা করি, যেটা উনি করে না আমি সেটা করি, মুছে নিই। ওনাকে বলেও বোঝানো যায় না। দেখো তারপরে চা করে নিয়েছি, তোমাদের দাদা ভাই, আমার শ্বশুরকে আর আমি চা খেয়ে নিলাম। আর এদিকে দুপুরের রান্নার জোগাড় করে নিচ্ছি। তারপরে দেখো চা খেতে খেতেই ওদের খাবার বসিয়ে দিচ্ছি। ওদের আজকে দেবো ওটস। আর দুপুরে রান্না করব আজকে ফ্রিজে 3-4 দিন ধরে আর মাছ ছিল, তো আর মাছের ঝাল করব শুকনো শুকনো করে। তার জন্য একটু ডাঁটা দিয়ে মসুরির ডাল করব, আর লাউ ছিল, সে মুগ ডাল ভেজে লাউটা ঘন্ট করব, আর করব ধনেপাতার বড়া। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আর একটা তেলাপিয়া মাছ আছে, তো সেটা আমার শাশুড়ি মা ভাজা খাবে বলেছে। তো এই আর টোটোকে খাইয়ে দাইয়ে মানে, আর এইদিকে দেখো আমি ওটস আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে আমি ডিম সিদ্ধটা কুসুম ছাড়াই খেতে বলি, আমি দিও, কিন্তু খেয়ে নেয় বলে আমি বাদ দিয়ে দিই, 1-2 দিন বাদ দিয়ে। টোটোকেও আমি সেই অভ্যাসটাই করাই, কুসুম বাদ দিয়ে, কিন্তু প্রায় ও কুসুমটা এখন খেয়ে নেয়। তো যাই হোক, যতটা পারি আমি লুকিয়ে চড়িয়ে কুসুমটা অ্যাভয়েড করে ওকে খাওয়ানোর। তারপর দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি ফ্রিজে মাছ থাকলেও না একবার ধুয়ে নিই। তো দেখো মাছটা বরফ জমে আছে বলে জল দিয়ে রেখেছি। এদিকে আমি ঘন্টটা করে নেবো, ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়েছি। তো ডাল ঘন্টটা হয়ে গেলে টোটোকে স্নান করিয়ে দেবো আমি। আর এইদিকে মিস্ত্রি বললো চা খাবে, তা মিস্ত্রিদের আবার এখানে ইন্ডাকশান পেতে চা করে দিলাম। আমার জায়গাটা যেহেতু, মানে রান্নাঘরের জায়গাটা যেহেতু ছোটো, তার জন্য ইন্ডাকশানটা আমার পাতার জায়গা হয় না, এইভাবেই চালাতে হয়। তো যাই হোক, দেখো ওকে চান টান করিয়ে দিয়ে আবার ওপরে চলে এসেছি। রান্না করতে করতে ওপরে এসে বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি। আমার যেহেতু পরেই বিছানা গুছাতে হয়, তোমাদের দাদা ভাইয়ের টোটো ঘুমিয়েই থাকে, ওরা অনেক পরে ওঠে তাই। তারপর দেখো রান্নাঘর আবার চলে এসেছি, ভাত বসিয়ে দিচ্ছি। আর এদিকে ডালও ফোড়ন দিয়ে দিলাম, ডালও হয়ে গেছে আমার। এখন মাছটা করলেই দুপুরের রান্নাটা শেষ হয়। তারপরে মুছে টুছে আমি আর কি ধনেপাতার বড়াটা ভাজবো। আর আমি রান্না করতে করতে টোটোকে আবার আগের দিন আইসক্রিম পেতেছিলাম, সেই আইসক্রিমটা খেতে আসলো। আর দেখো শেষের ফিনিশিংয়ে, মানে যেদিন কাজ বেশি থাকে সেই দিনই বিপদ হয়। তো গ্যাস শেষ হয়ে গেছিলো, গ্যাস লাগিয়ে নিয়ে আবার মাছের ঝোলটা বসিয়েছি। আর আমি রান্না করতে করতে না হাতের কাজ কমপ্লিট করে নিই, গ্যাস সব কিছু মুছে টুছে। দেখো তারপরে চলে এসেছি সন্ধেবেলায়, টোটোকে দুধ খাইয়ে দেবো, দুধ ঠান্ডা হতে দিয়েছি। আর এই যে চা চিড়ে ভাজা দেবো আমার শাশুড়ি মাকে, আর আমি শুধু চাই খাবো। আর এই যে কটা খই আছে, মোয়া করে নেবো। তারপরে দেখো চা খেয়েছি, আমার টিফিন আর ভালো লাগছে না, আর বাইরে হাওয়া ছেড়েছে। এখন টোটোকে আর খইয়ের মোয়াগুলো করে রেখে আসলাম। এখন টোটোকে পড়াবো, এখন বাজে 8টা। তো পড়াবো, পড়িয়ে দেন রাতে রুটি আর সয়াবিনের তরকারি করব। এই চলো তাড়াতাড়ি ওকে পড়িয়ে নিই। তো রুটি আর সয়াবিন করছি, টোটোকে দুধ দিয়ে রুটি খাইয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।